ঢাকা শহরের এলাকা ভেদে বাড়ি ভাড়া কেমন হবে, সেই সাথে বাড়ি সেবার মানের ভিত্তিতে ভাড়া কত হওয়া উচিত, এই সমস্ত কিছুই নির্ধারণ করে একটি তালিকা তৈরি করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার ডিএনসিসি নগর ভবনের অডিটোরিয়ামে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার বিষয়ে আয়োজিত একটি গোল টেবিল বৈঠকে তিনি জানান, 1991 সালে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন জারি হলেও তা অনেকেই মানছেন না। এই কারণে আইন অনুযায়ী ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য একটি দিক নির্দেশিকা তৈরি করা হবে। এটি ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যেই কার্যকর করার পরিকল্পনা রয়েছে। নির্দেশিকার মূল বিষয়গুলো হলো, ভাড়াটিয়ারা তাদের বাসস্থানে প্রবেশ ও প্রস্থান করার ক্ষেত্রে স্বাধীনতা পাবে। বাসায় পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ভূমিকম্প সহ সব ধরনের নিরাপত্তা কমপ্লায়েন্স বজায় রেখে ভাড়া নিতে হবে। বাড়ির মালিক যদি সঠিকভাবে হোল্ডিং ট্যাক্স প্রদান না করে তবে ডিএনসিসি সেই বাড়িতে কোনো নাগরিক সেবা প্রদান করবে না। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আরও জানান, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে চুক্তির জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট ডিএনসিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও সিটি কর্পোরেশন আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার জন্য কাজ করবে। ডিএনসিসি এলাকা ভিত্তিক ভাড়া নির্ধারণ করবে এবং কোন এলাকায় সর্বোচ্চ কত ভাড়া হতে পারে তার একটি রেট কার্ড প্রকাশ করা হবে। তিনি মন্তব্য করেন, অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে যে পরিমাণ ভাড়া নেন সে অনুযায়ী হোল্ডিং ট্যাক্স প্রদান করেন না। বাড়িওয়ালাদের হোল্ডিং ট্যাক্সের তথ্য ভাড়াটিয়াদেরকে জানানো সিটি কর্পোরেশনের দায়িত্ব হবে। প্রশাসক মোহাম্মদ এজাজের এই পদক্ষেপ ঢাকার বাড়ি ভাড়া বাজারে স্বচ্ছতা ও আইনগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বলে আশা করা যায়। দর্শক, আপনার মন্তব্য কমেন্টে লিখে জানান। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এন্টারপ্রেনিউর বাংলাদেশ ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।